এই শহরের আলো, এই উন্নতির গল্প, সব কিছুর পেছনে কারা আছে জানেন? আমরা শ্রমিকরা। আমি একজন গার্মেন্টস শ্রমিক। আমার নামটা হয়তো কারো কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমার ঘাম এই দেশের অর্থনীতির একটা অংশ। আমার সকালে ঘুম ভাঙে স্বপ্ন নিয়ে না, দায়িত্ব নিয়ে। আমরা অসুস্থ হলেও আমাদের সেই অসুস্থতার কোনো মূল্য থাকে না কারো কাছে। কখনো যদি খুব বেশি অসুস্থ হয়ে পড়ি না, একটা দিনের জন্য ছুটি চাইলেও সেই ছুটি আমাদের কপালে জোটে না। কারণ আমরা থেমে গেলে মেশিন থেমে যায়, আর মেশিন থেমে গেলে অনেকের ব্যাংক ব্যালেন্সের উন্নতি কমে যায়। আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য কত কিছুই না করতে হয়। ওভারটাইম করি, ঘন্টার পর ঘন্টায় দাঁড়িয়ে থাকি, তবুও সবসময় ন্যায্য পাওনাটা আমরা পাই না। কিন্তু আমাদের দায়িত্ব, সেটা আমরা ঠিকই পালন করে যাই, দিনের পর দিন, কোনো অভিযোগ ছাড়াই। বিগত দিনগুলোতে অনেক শ্রমিক ভাই বোন তাদের অধিকার চেয়েছে, নির্যাতনের কথা বলেছে, বিচার চেয়েছে, কিন্তু সবাই কি বিচার পেয়েছে? অনেকেই পায়নি। যখন আর সহ্য করতে পারে না, তখন তৈরি হয় শ্রমিক অসন্তোষ, আর সেই ভিড়ের মধ্যেই অনেকে মিথ্যা মামলার শিকার হয়, চলে যায় জেলখানায়। কখনো কখনো আন্দোলনের ভিড়ে ঝরে যায় অনেক প্রাণ, একটা পরিবার ভেঙে যায়, একটা মা তার সন্তান হারায়, একটা সন্তান তার বাবাকে হারায়, কিন্তু কয়জন তাদের খোঁজ রাখে? এদেশের সুশীল সমাজের লোকেরা মুখে মুখে বলে আমরা এই দেশের চালিকা শক্তি, কিন্তু আমাদের কষ্ট সবসময় চোখে পড়ে না তাদের। আমরা বেশি কিছু চাই না, শুধু অসুস্থ হলে একটু মানবিকতা, কাজের ন্যায্য মূল্য, আর মানুষের মতো সম্মান। এতটুকু হলেই চলবে। আজ 1 মে শুধু একটা দিবস না, এটা একটা প্রশ্ন। শ্রমিকের ঘাম কি শুধু ব্যবহার হবে, নাকি তার মূল্য দেওয়া হবে? একজন গার্মেন্টস শ্রমিক হিসেবে কথাগুলো বললাম। ভালো থাকবেন। ভিডিওটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।